এটাই তো আমার ছোট ভাইয়ের অফিস, যায় দেখি আমার ছোট ভাই আছে নাকি। ভাই এইতাছে। স্যার 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 বুঝলাম না ও এমন করতেছে কেন? এই কি হলো? স্যার, আমার ভাই না গ্রাম থেকে শহরে আইছে, আর আমার ভাই জানে এই শহরে আমি বড় কোম্পানিতে চাকরি করি। স্যার, আমার ভাই জানে বড় কোম্পানিতে ম্যানেজার পোস্টে চাকরি করি, কিন্তু আমার ভাই তো জানে না এই কোম্পানিতে আমি সিকিউরিটি গার্ডের চাকরি করি। আর আপনি একটা দিনের জন্য আমার সিকিউরিটি গার্ড হয়ে যান, আর আমি একটা দিনের জন্য আপনি ম্যানেজার পোস্টে নিন। এই তুই কি জানিস তুই এসব কি বলতাছস? স্যার, একটা দিনের জন্য আমার রিকোয়েস্টটা রাখুন। আমার ভাই জানে আমি এই কোম্পানিতে বড় একটা ম্যানেজার পোস্টে চাকরি করি। উনি যদি জানে আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি, আমার ভাই অনেক কষ্ট পাবে। আমার ভাইরে আমি কষ্ট দিতে চাই না। আর আপনাকে যেটা বলছি আপনি সেটা করেন। আমার ভাই চলে আসছে, আমি যাই। আরে আমার কথাটা শোন। আরে ভাই, তুমি কেমন আছো? ভালো আছি। অনেকদিন থেকে বাড়িতে যাস না, শুধু টাকা পাঠাস, এই জন্য আমি নিজের থেকে তোরে দেখতে আসছি। আমি একটা জিনিস বুঝলাম না, তুই সিকিউরিটি ড্রেস পরে রইছ, তুই কি ম্যানেজার পোস্টে চাকরি করিস না? আরে না না ভাই, তুমি ভুল ভাবছো। ড্রেসটা কেমন হয়েছে একটু পরে চেক করতেছিলাম। হযরত, আমি বাকি কাজগুলো করে দিছি, হ্যাঁ? তাও তুমি একটু দেখো। এই দাঁড়াও। এই, তুমি কার সাথে কিভাবে কথা বলতেছো? তুমি জানো না আমার ভাই এই কোম্পানির কত বড় একজন ম্যানেজার? আরে দাঁড়াও। আরে ভাই, ও নতুন আসছে তো, জানবে কি করে। এই তুমি দাঁড়ায় আছো কে? তুমি তোমার কাজে যাও, ধীরে ধীরে সব বুঝে যাবো। আর তুমি বাসায় চলো। আরে দাঁড়া, ও জানে না কার সাথে কিভাবে ব্যবহার করতে হয়। ভাই, তুমি নতুন চাকরি নিছো, তুমি আগে ব্যবহারটা শিখো। আমার ভাই এত বড় কোম্পানির ম্যানেজার, তুমি তার সাথে এই ব্যবহারটা করতে পারো না। আমরা গ্রাম থেকে ওরে অনেক কষ্ট করে লেখাপড়া করাইছি, যার কারণে ও আজকে এত বড় কোম্পানির ম্যানেজার পোস্টে চাকরি করে। তুমি তার সাথে এমন ব্যবহার করতেছো, তাও আবার তার বড় ভাইয়ের সামনে। তুমি তো সেটা বুঝবা না। আমার ভাইরে আমি কত কষ্ট করে এই চাকরিটা নিয়ে দিছি। আরে ভাই থাক না, ওর আজকে ডিউটির প্রথম দিন, এই জন্য ও এত কিছু জানে না। ভাই তুমি এক কাজ করো, তুমি বাসায় গিয়ে বসো, আর আমি কাজটা বুঝাই দিয়ে আসতেছি। আরে এই যে সুজা বাম দিকে গিয়ে আমার বাসা। আর শুনেন, আমার ভাইয়ের কথা কিছু মনে করে না। ভাই তুমি যাও, এই দিকে গিয়ে বাসা। আচ্ছা ঠিক আছে। স্যার স্যার স্যার, আমারে মাফ করে দেন। আসলে ভাই আমার জানতো না আমি এত বড় কোম্পানিতে একজন সিকিউরিটি গার্ডে চাকরি করি। স্যার আমাকে ক্ষমা করে দেন, এরকম ভুল আমি আর কখনোই করব না। আচ্ছা দাঁড়াও, দেখো আজকে হয়তো তুমি তোমার ভাইকে মিথ্যা কথাটা বললে। তোমার ভাই হয়তো সত্যিটা জানতে পারলো না যে তুমি এত বড় একটা কোম্পানির ম্যানেজার না, সিকিউরিটি। কিন্তু যখন সে জানতে পারবে যে তুমি সত্যি একজন এই কোম্পানির সিকিউরিটি, তারা কতটা কষ্ট পাবে তুমি একবার চিন্তা করে দেখেছো? শোনো, মিথ্যা কখনো লুকিয়ে থাকে না, সত্যিটা একদিন না একদিন বের হয়ে আসে। তাই আমি তোমাকে বলবো তোমার ভাইকে তুমি সত্যিটা বলে দাও, কারণ আজ সে মিথ্যাটা শুনে যতটা খুশি হয়েছে, যখন সত্যিটা জানতে পারবে তুমি একটা সিকিউরিটি, তখন এই খুশির থেকেও দ্বিগুণ কষ্ট পাবে। দেখুন স্যার, আমি চাইলেই আমার ভাইকে আমি সত্যিটা বলতে পারবো না। আমার ভাই দিনরাত পরিশ্রম করে গাধার মতো খেটে আমাকে লেখাপড়া করাইছে। আমি অনার্স মাস্টার পাশ করেছি, আমার কাছে সার্টিফিকেটও আছে। তারপরেও আমি সিকিউরিটি গার্ডে চাকরি করি। এটা যদি আমার ভাই জানতে পারে, আমার ভাই অনেক কষ্ট পাবে। তুমি অনার্স মাস্টার্স কমপ্লিট করে তুমি গার্ডের চাকরি করতেছো কেন? তুমি ভালো কোনো কোম্পানিতে ইন্টারভিউ দাওনি? স্যার, আমি ঢাকা শহরে অনেক সার্কুলারে ইন্টারভিউ দিয়েছিলাম, কিন্তু কোথাও আমার চাকরির জন্য ডাকে নাই। তাই বাধ্য হয়ে আমি এই কোম্পানিতে সিকিউরিটি গার্ডের চাকরি নিয়েছি। ঠিক আছে, আমি আব্বাস স্যারের সাথে কথা বলবো। আমাদের এখানেও লোক নেওয়ার কথা, স্যারের সাথে কথা বলে দেখবো। আর আমি তোমার জন্য চেষ্টা করব যেন এখানে তোমার চাকরিটা হয়। স্যার সত্যি বলতেছে? হ্যাঁ, আর শোনো, আমি যখন তোমার চাকরিটার ব্যবস্থা করে দেব, তখন তুমি কিন্তু তোমার ভাইকে সত্যিটা বলে দিবা। আচ্ছা স্যার, একবার আমার চাকরিটা হয়ে যাক, তারপরে আমার ভাইকে সত্যিটা বলতে আমার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যাও তাহলে তুমি তোমার কাজগুলো করো, আমি তাহলে আসি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।